চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর 93। তারপরে সমাধান করব পৃষ্ঠা নম্বর 95। তারপরে সমাধান করব পৃষ্ঠা নম্বর 96। তারপরে সমাধান করব পৃষ্ঠা নম্বর 97। তারপরে সমাধান করব পৃষ্ঠা নম্বর 98। আর পরবর্তীতে তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্রতিটা ভিডিওতে এক একটা করে পরিচ্ছেদের সমাধান দেওয়া হয়। তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করি। এই দেখো, এখানে দ্বিতীয় পরিচ্ছেদে লেখা আছে যে মানুষ, প্রকৃতি ও জীবের সেবা করার উপায় লেখো। এই যে মানুষ এখানে সেবা করার উপায় লিখবো, আর এই যে প্রকৃতি, এটা সেবা করার উপায় এখানে লিখবো, আর জীব জগৎ এটা সেবা করার উপায় আমরা এখানে লিখবো। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে উত্তর, মানুষ আর সেবা করার উপায় কি? অসুস্থ, বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যত্ন নেওয়া, ক্ষুধার্তকে আহার দেওয়া ও অতিথিকে আন্তরিকভাবে আপ্যায়ন করা। প্রকৃতি, তো এটা সেবা করার উপায় কি? গাছপালা পরিচর্যা করা, গাছ লাগানো, জল দেওয়া, যথাযথ গাছ না কাটা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর জীবজগৎ, এটা সেবা করার উপায় কি হবে? পশু পাখির যত্ন নেওয়া, খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করে জীবদের প্রতিপালন করা। তো আমাদের এই কাজের ভিডিও কমপ্লিট। তারপরে চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে আছে যে ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে সহপাঠীদের সাথে আলোচনা করো। তোমার এ ধরনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করো। মানে এই যে উপরে ছবিগুলো, এগুলো দেখার পরে আমরা এগুলোর অভিজ্ঞতা, এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে সহপাঠীদের সাথে আলোচনা করে এ ধরনের কাজের অভিজ্ঞতা আমরা এর মধ্যে বর্ণনা করে লিখবো। চলো এই উত্তরগুলো দেখে নেই। এই যে উত্তর, একদিন স্কুলে যাওয়ার পথে দেখি একজন বৃদ্ধ মানুষ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে আছেন। সবাই ভয়ে দূরে সরে গেলেও আমি এবং আমার এক বন্ধু তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমরা তার চোখে মুখে জল দিলাম এবং কপালে একটা ভেজা কাপড় চেপে ধরলাম। কিছুক্ষণ পর তিনি জ্ঞান ফিরে পান। এরপর আমার স্কুলের দারোয়ান কাকাকে ডেকে আনলাম এবং তার সহযোগিতায় বৃদ্ধ লোকটির বাড়ি পৌঁছে দিলাম। পরে জানলাম তিনি সারাদিন না খেয়ে ছিলেন। সেদিন বুঝলাম অন্যের কষ্টে সাহায্য করা আসল জীবসেবা ও মানব ধর্ম। তো আমাদের এই কাজের উত্তরটিও কমপ্লিট। তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তী পৃষ্ঠায় আমাদের আছে জীবের মঙ্গলের জন্য তুমি যে কাজগুলো করো তা লেখো। মানে জীবের মঙ্গলের জন্য আমরা কি কি কাজ করি তা আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে উত্তর, জীবের মঙ্গলের জন্য আমি যে কাজ করি, এই যে অসুস্থ মানুষকে শুশ্রূষা করি, বয়স্ক ব্যক্তিকে কাজে সাহায্য করি, ক্ষুধার্তকে খেতে দেই, অতিথি এলে ভালো ব্যবহার করি ও যত্ন নিই, অন্যের বিপদে সহযোগিতা করি। তো দেখো আমাদের এই কাজের ভিডিওর উত্তর কমপ্লিট। পরবর্তীতে চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে আছে পাঠের আলোকে জীব সেবা সম্পর্কিত বাণী পোস্টার পেপার লিখে উপস্থাপন করো। মানে এটা একটা পোস্টার পেপার লিখতে বলেছে, এটার কোনো উত্তর নাই। তারপর আমরা চলে যাব এখানে শূন্যস্থানে। তো শূন্যস্থানে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে আমরা বিভিন্নভাবে ড্যাশ সেবা করতে পারি। তো 1 থেকে 3টি প্রশ্ন আছে, চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো শূন্যস্থানের উত্তরের আগে দেখো আমাদের বলেছে পোস্টার পেপারে যেটা দিতে, সেটার উত্তর এই যে জীবের সম্পর্কিত বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। এটা কিন্তু পোস্টার পেপারে লিখে উপস্থাপন করে দিবা, ঠিক আছে? তারপরে দেখো এই যে আমাদের মেন শূন্যস্থানের উত্তর, এই যে আমরা বিভিন্নভাবে জীবের সেবা করতে পারি, মানুষের মধ্যে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই, 3 জীবের প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের শূন্যস্থানের পরে আমরা চলে যাব আমাদের ডান বাম মিলকরণে। তো সেবা অর্থ, এটার সাথে কোনটা মিলে, চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো উত্তর, সেবা অর্থ যত্ন পরিচর্যা, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, সবাই আমরা ঈশ্বরের সন্তান, জীব সেবা ধর্মের অঙ্গ। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো দেখো আমাদের ডান বামের পরে আমরা চলে যাব টিক চিহ্নের সমাধানে। টিক চিহ্নে একে আছে হিন্দু ধর্মের সেবা শব্দটি অন্তত ঘ নাম্বার গুরুত্বপূর্ণ। তারপরে 2 মানুষ হিসেবে একে অপরকে ভালোবাসা কি, 2 হবে ক। তারপরে দেখো আমরা চলে যাব 3 নাম্বারে। 3 নাম্বারে আছে জীবকে সেবা করলে কাকে সেবা করা হয়, তাহলে সঠিক উত্তর হবে গ, ঈশ্বরকে। এই যে গ, ঈশ্বরকে। 4 জীব সেবা মঙ্গলের জন্য যে সেবা তাই, জীবের মঙ্গলের জন্য যে সেবা তাই, এই যে গ, জীব সেবা। তো আমাদের টিক চিহ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব
ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে আছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দেয়। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো একে বলেছে জীব সেবা কাকে বলে। তো এরকম 3টা প্রশ্ন আছে, চলো আমরা পড়ি ও উত্তর দেখি। হ্যাঁ, জীব সেবা কাকে বলে? উত্তর, জীবের মঙ্গলের জন্য যে সেবা তথা কাজ করা হয় তাকে জীব সেবা বলে। 2, জীবকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? তো জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। 3, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কি করা উচিত? উত্তর, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যত্ন নেওয়া উচিত। তো দেখো, আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্নে। নাম্বার আছে নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। একে আছে জীবের মঙ্গলের জন্য তুমি করো এমন 5টি কাজের নাম লেখো। তো এরকম 3টি প্রশ্ন আছে, চলো আমরা পড়ি ও উত্তর দেখি। এই যে দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন, আর উত্তর হবে জীবের মঙ্গলের জন্য আমি করি এমন 5টি কাজ হলো: 1, অসুস্থকে শুশ্রূষা করি। 2, বয়স্ক ব্যক্তিকে কাজে সাহায্য করি। 3, ক্ষুধার্তকে খেতে দিই। 4, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যত্ন নিই। 5, আশ্রয়হীনকে আশ্রয় দেই। তারপর দেখো 2 নাম্বার প্রশ্নটা কিন্তু একটু বড়, আমি তোমাদের ছোট করে দিব, সমস্যা নাই। তো দেখো 2 নম্বরে আমাদের বলেছে জীব সেবা ধর্মের অঙ্গ, 5টি বাক্যে ব্যাখ্যা করো। তো জীব সেবা ধর্মের অঙ্গ সম্পর্কে 5টি বাক্য ব্যাখ্যা করা হলো। 1, জীব সেবা মানে জীবের মঙ্গলার্থে কাজ করা, যেমন অসুস্থকে শুশ্রূষা করা, ক্ষুধার্তকে খাওয়ানো। 2, জীব সেবা একটি নৈতিক ও মানবিক গুণ যা মানুষকে ভালো হতে সাহায্য করে। 3, জীবকে ভালোবাসা ও সেবা করা ঈশ্বরকে সেবা করা সমান, কারণ সব জীব ঈশ্বরের সৃষ্টি। 4, ছোট ছোট কাজ যেমন আহত পাখি বা অসহায় মানুষকে সাহায্য করা জীব সেবার উদাহরণ। 5, তাই জীব সেবা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আমাদের দৈনন্দিন জীবনে পালনীয়। তারপর দেখো 3 নম্বরের উত্তর, শ্রী চৈতন্য এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে উদ্ধৃত কবিতাংশটি লেখো। তো এই যে দেখো কবিতাটি আমি আর পড়লাম না, তোমরা পড়ে নিও। তো আজকের মতন এই পর্যন্তই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই নম্বরের বর্ণনামূলক প্রশ্ন 3টা ছিল, 3টার উত্তরে দেখিয়েছি। তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই 3য় পরিচ্ছেদ, মানে সর্বশেষ পরিচ্ছেদ। এটার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।